একটা ছেলে প্রতিদিন বাপ মাকে না দেখলে থাকতে পারে না, আর একটা ছেলে বাপ মাকে না দেখে থাকার অভ্যাস করে নিয়েছে। যত কাছে ফলাফল তত দামি। যেই ছেলে প্রতিদিন বাপ মাকে দেখে, হাদিস অনুযায়ী তার জন্য প্রতিদিন জান্নাতের 2টা দরজা খোলে। আর যেই ছেলে সপ্তাহে একবার দেখে, তার জন্য সপ্তাহে একবার খোলে। আর যেই ছেলে কখনো দেখে না, বছরে একবার দেখে, সে কি পরিমাণ মাহরুম হচ্ছে এটা আপনি নিজেই বুঝে নেন। তা আমি আপনাকে বলছি, কোরআনেও ভালোবাসা শব্দটার আরবিতে আমরা 2টা শব্দ স্পেশালি পাই, একটা হলো মুহাব্বত আর একটা মুওয়াদ্দাত। মুহাব্বত মানে ভালোবাসা, মুওয়াদ্দাত মানেও ভালোবাসা। এখন আহলে বায়তকে আমি কি করব? আহলে বায়তকে আমি চিনেছি, এই ইয়া রাসূলুল্লাহ আমি আহলে বায়ত চিনে ফেলেছি। এখন আমি তাদেরকে কি করতে হবে? কোরআন আমাকে বলছে সূরা শুরার মধ্যে, কুল, হাবিব আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার 63 বছরের হায়াতে আমি নবী যে পেটে পাথর বেঁধেছি, আমি নবী না খেয়ে দিন কাটিয়েছি। আমার নবী একটা খেজুরের পচা অংশের অর্ধেক ফেলে দিয়ে বাকি অর্ধেক খেয়েছেন। যেই খেজুর এই প্রজন্মের একটা ছেলেও যেই খেজুর খাবে না, চ্যালেঞ্জ করে বলবো আমি, সেরকম একটা খেজুর নবীজি নিয়ে নবীজি সাফ করছেন খেজুরটা। তখন এক সাহাবা দূর থেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই পচা খেজুরটা কেন পরিষ্কার করছেন? তখন নবীজি ইরশাদ করছেন, এই খেজুরের অর্ধেক যে ভালো অংশ আছে এটা আমি খাবো। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে আমি 7 দিন ধরে উপোস। আমার নবীর একটা জামা ছিল। এক এতিম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বলেছে আপনি নাকি যা চাই তা দিয়ে দেন, আপনার এই জামাটা আমাকে দিয়ে দেন। নবীজির কাছে আর কোনো জামা নাই। আমাদের যুব সমাজের কাছে কত জামা, আমাদের কাছে কত জামা, সিরিয়াল আসে না। কথা বলে আমাদের অনেক জামা যে আলমারিতে ধুলাই করা আছে, এটা সিরিয়াল আসে নাই যে আমি পড়তে পারবো। অথচ আমার নবীর কাছে একটা জামা ছিল, একটা। পরে আমার নবী বলছেন আমি নামাজ পড়ে এসে দিয়ে দিই, খালি গায়ে আমি নামাজ পড়তে যেতে পারবো না। পরে ওই ছেলের মাকে গিয়ে বলে, নবীজি তো আমাকে জামাটা দেয় নাই। তখন মা বলছে তুই আবার যা। উনি কাউকে না বলে না,